কুরবানি এটি একটি আহাম ইবাদত। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলের উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে উম্মতে মুহাম্মাদের জন্য এই কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। এই কুরবানির অনেক ফজিলত রয়েছে। হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ কুরবানির দিনে কুরবানি দেয় তাহলে ওই পশুর যত লোম আছে, পশম আছে, প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। একটা পশুর গায়ে কত লোম আছে এটা কোনো আধুনিক যন্ত্রপাতি দিয়েও, আধুনিক কোনো যন্ত্র দিয়েও সেটা গণনা করা বা সেটার হিসাব করা সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে জানায় দেন, এই পশম পরিমাণ, তার গায়ে যে পশম আছে এই পশম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। অন্য হাদিসের ভিতরে আসছে, যার নিয়তের ভিতরে যত পরিমাণ খুলুসিয়াত থাকবে আল্লাহ তাআলা তার নিয়তের খুলুসিয়াত হিসাবে সওয়াবকে বৃদ্ধি করবেন। এক হাদিসের ভিতরে আসছে আল্লাহ তাআলা নিয়তের খুলুসিয়াতের কারণে 7 গুণ সওয়াব বৃদ্ধি করে দেন। আর এক হাদিসের ভিতরে আসছে 70 গুণ, আর এক হাদিসের ভিতরে আসছে 700 গুণ, এক হাদিসের ভিতরে আসছে 7 লক্ষ গুণ। এরকমভাবে নিয়তের খুলুসিয়াতের কারণে আল্লাহ তাআলা সওয়াবের ভিতরেও বৃদ্ধি করে দেন। এর জন্য কুরবানির দিন আমরা যারা কুরবানি করি, কমপক্ষে সওয়াব হলেও একটা করে সওয়াব এক একটা পশমের বদলে হবে। তো কত সওয়াব তাহলে এই একটা পশু কুরবানি করার দ্বারা আল্লাহ তাআলা দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন যে কুরবানির দিনের ভিতরে কুরবানি করা এই দিনের ভিতরে সব থেকে বড় আমল, বড় সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, কুরবানির দিনে কুরবানি করা এটা হলো সব থেকে বড় ইবাদত। এই কুরবানির ইবাদতটা সবার উপরে ফরজ নয়, সবার উপরে ওয়াজিব নয়। কাদের উপরে ওয়াজিব? 3 শ্রেণীর মানুষের উপরে কুরবানি ওয়াজিব হয়। এক হলো, যদি 10 জিলহজ ফজর থেকে নিয়ে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত সদকায়ে ফিতির ওয়াজিব হওয়া পরিমাণ মাল সম্পদ যদি কারোর কাছে থাকে তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব। এখানে মনে রাখতে হবে, সদকায়ে ফিতিরের মালের পরিমাণ এটাও জাকাতের মতন। জাকাতে যতটুকু পরিমাণ মাল থাকলে তার উপরে জাকাত দেওয়া ফরজ হয়ে যায়। তো জাকাতের ক্ষেত্রে হলো মালটা 1 বছর হাতে থাকতে হয়। আর সদকায়ে ফিতিরের ক্ষেত্রে অতীব প্রয়োজনীয় জিনিস ব্যতীত যদি জাকাতের নিসাব পূর্ণ হয়ে যায়, জাকাতের যে নিসাব আছে ওই পরিমাণ অর্থ যদি হয়ে যায় তাহলে তার উপরে সদকায়ে ফিতির ওয়াজিব হয়। তো যার উপরে সদকায়ে ফিতির ওয়াজিব হওয়া পরিমাণ মাল যার কাছে থাকে, 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখের ফজর থেকে নিয়ে জিলহজ মাসের 12 তারিখের সন্ধ্যা পর্যন্ত যার কাছে সদকায়ে ফিতির ওয়াজিব হওয়া পরিমাণ মাল সম্পদ থাকবে তার উপরে কুরবানি করা ওয়াজিব। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো, এক ব্যক্তির টাকা পয়সা নেই, তবে কুরবানির নিয়ত করে, গরিব মানুষ কুরবানির নিয়ত করে পশু ক্রয় করছে, তখন তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। 3 নম্বর হলো, যদি কেউ কোনো জিনিসের মান্যত করে বা কোনো বিষয়ের মান্যত করে যে আমার যদি ছেলে হয়
তাহলে আমি কুরবানি করব। আমার যদি এই মনের আশা পূরণ হয় তাহলে আমি কুরবানি করব। তাহলে ওই যে নিয়ত করেছে বা মনে আশা করেছে, এই আশা পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কুরবানি শুধু নিজের পক্ষ থেকে ওয়াজিব, স্ত্রী, সন্তান, পিতামাতা এর পক্ষ থেকে করা ওয়াজিব নয়। অনেকেই চিন্তা করে কুরবানি আমার উপরে যেহেতু ওয়াজিব না, সেহেতু কুরবানি করলে মনে হয় কোনো সওয়াব হবে না। যদি কেউ কুরবানি ওয়াজিব না হওয়া সত্ত্বেও নফল কুরবানি করে তাহলেও আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করবেন, বরঞ্চ আরও বেশি দান করবেন। যে আমি গরিব মানুষ, আমার সাধ্য নাই, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে আমি আল্লাহ তাআলার দরবারে বা আল্লাহর জন্য কুরবানি করলাম, আল্লাহ তাআলা তাকে অসংখ্য অগণিত সওয়াব দান করবেন। এর জন্য এরকম ভুল ধারণা না করা যে আমার উপরে যেহেতু কুরবানি ওয়াজিব নয়, আমি যদি কুরবানি করি তাহলে হয়তো আমার সওয়াব হবে না, এরকম ধারণা করাটা সম্পূর্ণ ভুল ধারণা। কুরবানি কার উপরে ওয়াজিব নয়? তো কুরবানি দুই শ্রেণীর মানুষের উপরে ওয়াজিব নয়। এক শ্রেণী আমরা স্বতঃসিদ্ধ সবাই জানি, যে যদি টাকা পয়সা না থাকে তাহলে তো তার উপরে কুরবানি ওয়াজিব নয়। আর এক শ্রেণীর লোক টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, সদকায়ে ফিতির ওয়াজিব হওয়া পরিমাণ মাল সম্পদ তার কাছে আছে, তারপরেও তার উপরে কুরবানি ওয়াজিব নয়। এমন কে হতে পারে? এমন ব্যক্তি হলেন যিনি সফরের হালাতে আছেন, মুসাফির। মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব নয়। মুসাফির যদি সফরে থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব নয়। সে যদি যে কুরবানি এটা যদি না দেয় তাহলে সে গুনাহগার হবে না, কিন্তু সে যদি দেয় অবশ্যই অবশ্যই সওয়াবের হকদার হবে, অবশ্যই অবশ্যই সওয়াবের হকদার হবে। এর জন্য আমরা অনেক সময় সফরের হালাতে থাকি, মাসলা না জানার কারণে হয়তো আমরা মনে করি সফরের হালাতে আছি, এখনও আমার উপরে কুরবানি ওয়াজিব আছে। না, সফরের হালাতে যদি থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে না, বা কুরবানি যদি সে না দেয় তাহলে গুনাহগার হবে না। সর্বোপরি আখেরি কথা হলো যে দুই শ্রেণীর লোক, তাদের উপরে কুরবানি ওয়াজিব নয়। একটা হলো স্বতঃসিদ্ধ, আমরা সবাই জানি, যদি ধন দৌলত না থাকে বা সদকায়ে ফিতর ওয়াজিব হওয়া পরিমাণ সম্পদ যদি না থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব নয়, এবং মুসাফিরের উপরেও কুরবানি ওয়াজিব নয়। তবে যদি কেউ নফল কুরবানি করে অবশ্যই অবশ্যই সে সওয়াবের হকদার হবে।